দাও আছেন টিফিন নেই আপনি কি মুখে মারতে চান মুই মরতে চাই না আব্বা 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 আমি মরতে চাই না আব্বা আব্বা আতে কি করেন কোনো কথা কই না বিড়াল মারার লাগা অপেক্ষা করতেছি খালি বিড়াল নিউ 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 বিলে বাসুরে তো বিলাই মারতে হয় না হলে সারা জীবন তোমার গোলামি আমার করতে হবে এটাকে ঠিক আমি স্বামী হইয়া বোর গোলামি করবো খালি বিড়াল মারানো বের করবো আর আমি আমাকে বললো আমরা এক লগে মারব তুমি মারলে তুই মারো আমার মারতেই ওরা এক লগে মারব একসাথে আস্তে আস্তে স্যার এই দিকে নড়ছে মার দাও হ্যাঁ মুই আসি না মুই খুঁজে দিব আমরা আচ্ছা আচ্ছা স্যার কি এটা কথা কম আমনে কি বিলি মারার কথা বলছে কি তা ওইস লজ্জা পাওয়া লাগবে না আমি আরো ভাবলাম মুই সুন্দর করে হাইজে গুজে বইয়ে রয়েছি মোর জামাই আমার থুকুইটা উস্কাইয়া কইবে আহ কি সুন্দরী বউ আমার ওর নামও তো সুন্দরী হ্যাঁ আপনি হ্যাঁ না করে যেটা তাও লইয়া আইছেন বিলাই মারতে ওইসে কোনো ওই যে বীর পুরুষেরা কি করে জানো বাসুরাতে বিড়াল মেরা ফেলায় আমি একটু বীর পুরুষ হওয়ার চেষ্টা করছিলাম বাসুরাতে যদি বিড়ালটা মেরা ফেলাই আমি বীর পুরুষ হয়ে যাবো ও আপনি বীর পুরুষ আপনি মুখে চেনেন তুমি আমার বউ না বিন্নারি কি এই তাওটা দিয়া যদি কাল্লার মধ্যে একটা কোপ দেই যদি কাল্লাটা হালাই আর কই যাইবি তুই হ্যাঁ ইদাই মনে করে যদি একটা কাল্লার মধ্যে সোপোসটা দে তুই কই যাইবি এদিক চা এদিক চা তুই বাসর ঘরে করছিস কি করছি আমি সুন্দর মতো বসে রয়েছি তুই আমার পাশে বউবি আমার সুন্দর চাবি আমার রূপের প্রশংসা করবি সাজি তোর লেগে হ্যাঁ দেও না চাইয়ে দেও না তুই তুই তাও লইছিস বিলাই মারতে একটা কোপ দিব কাল্লার মধ্যে সামনে দিয়ে যা আমার মাথাটা গরম হয়ে গেছে সামনে দিয়ে যা একটা কোপ দিব কিন্তু যা বাসর করুন তুই বিলাই মারবি না যাও না এখন যাও না হ্যাঁ করতে আসতে আব্বা কোন বলদের লাগে মনে বিয়া দেছো বাসার ঘরে তাও লই গাইস আমার নাস্তা কি রেডি স্পেশাল নাস্তাটা ক্ষুধা লাগছে আপনার লাগে ওই পরোটা ডিমবাজি করছি মুই পরোটা ডিমবাজি ওকে এসব ইংলিশ নাস্তা আমার পেটের ভিতরে যদি যায় তাহলে পেটের ভিতরে গিয়ে মনে করো দৌড়ে শুরু হয়ে যাবে হজম হইতো না আমার লাগে স্পেশাল নাস্তা আছে আমার ফুফু 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 প্রতিদিন স্পেশাল নাস্তা খাওয়ায় দেখো বুবু বুবু ফুফু ফুফু বুবু এ আমার স্পেশাল নাস্তা লই আয়ো তো আমার বড় ইংলিশ নাস্তা খাই বুবু দাও না তুমি না আমার মোহে তুললা দাও বাবা আমার বড় ডিম পরোটা খাই ইংলিশ নাস্তা আমার পেটে অত বেগো পেট বই যাচ্ছে আর বাবা তুমিও খাও না
ফুবু আপনি হারাকাল কষ্ট করছেন না এত মুই আইছি এন মুই খাই দেন হ্যাঁ আপনি উঠেন ওইসে 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 খাওয়া দিবা হ্যাঁ আরে কি যত্ন রে মজা হচ্ছে তো বউ তুমি একটু বউ আমার জরুরি কাজ আছে আইয়া খাবো কিন্তু আচ্ছা দাও এই একদিন আমি কষি আমার ব্যাকটু করে ডাকবি না আমার আব্বা আম্মা জোরা কাশি জবাই দিয়ে আমার নাম রাখছে আক্কেল আক্কেল হোসেন আক্কেল করে ডাকবি কোন আক্কেল আমার গণনা কোনোদিনও ভুল হয় না আমি মানুষের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দিব্যি দেখতে পাই শোন বন্ধু একটা কথা মনে রাখবি সুন্দরী মেয়েদের সাথে সব সময় একটা দুইটা খারাপ জিন থাকে আমিও দেখছি এই জায়গায় তুই দেখলি কেমনে আমি তোর সাথে থাকতে থাকতে শিখে গেছি না শোন তোর বউ অনেক সুন্দরী তোর বউর লোকে খারাপ জিন আছে কিনা ওইটা পরীক্ষা করার লাইগেই তুমি বাসর করে বিলাই মারার বুদ্ধি দিছিলাম তোরে ওর কথা কিন্তু ঠিকই হয়েছে রে মানে 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 কি কইতাছিস তুই মানে তোর বউর লোকে খারাপ জিন আছে আর খারাপ জিন বিলাই অনেক ভালোবাসে এই জন্যই তো তুই যখন বাসর করে বিলাই মারতে চাইছিলি তোর বউ তোরে দাও বটির ভয় দেখাইয়া ঘর থেকে বাইর করে দিছে হায় 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 মিলা গেছে একদম মিলা গেছে মিলছে হ্যাঁ আজকাল তো আমাকে বন্ধু তাই না ওর এই বিষয়টা তুই একটা সমাধান করে দে অবশ্যই সমাধান করে দিব করব আক্কেল আমার বন্ধু আর বন্ধু এই আমার বন্ধু সমাধান আমাকেই করতে হবে সমস্ত সৌরজগতে ভেদ কইরা আমার দিকে আইতে আছে সৌরজগতে ভেদ করিয়া আমার দিকে আইতাছে দর্শি খাপলা দিয়া আইছে না এই ধরলাম ভার আইতে দে ভার আইতাছে আইছে থাম ও আমার বন্ধু ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আমি দেখবো সব বল হক বুকটা দে কি বেশি এইবার আমার কথা শোন এইবার আর কোনো বিলাই বাড়ামারি নাই ডাইরেক্ট ধরে যাবি ডাইরেক্ট খাপাত করে ধরুন খাপাত করে ধরে বৌমা ও বৌমা বাইরে আসো জোরে ডাকো কানে মনে খাডো হইতে পারে আসসালামু আলাইকুম ফুবু ওয়ালাইকুম সালাম আর মুই কানে খাড়ো না ওই 50 মাইল দূর দিয়ে যদি কেউ মুখে ডাকে হ্যাঁ মুই কানে শুনতে পাই এই আমার বিশেষ গুণ তামনে কি আমি আক্কেল ভাইয়ের খালাতো বোন এই গ্রামেই থাকি যখন খালাম্মা অসুস্থ থাকে তখন ঘরদোর গুছাই দেই ঘর মুইসা দেই এখন তো আপনি আইসা গেছেন আমার আর পাইবেন না আমি এসব কি শুনতেছি বাবা কি হয়েছেন আপনি তুমি নাকি কাল রাতে বাসঘর থেকে আমার পোলারে বাড়ি করে দিছো এটা কেমন কথা সেই কারণে সকালবেলা আক্কেল ভাই দাও নিয়া দুই বন্ধুরে দাওয়া করছে পুরা গ্রামের মানুষে দেখছে এতক্ষণে মনে হয় মাইকিং হয়ে গেছে বৌমা আমি বিধবা একটা মহিলা আমার বাতিজারে ছোটবেলার থেকে আমি পালতেছি তার মা বাপ নাই আজকে 500 বছর ধইরা আমি কোলে পিঠা করে মানুষ করতেছি খাওয়াইতেছি পড়াইতেছি আমার কত স্বপ্ন আছিল
আমার বাতিজারে বিয়ে করানোর পর বউর হাতে সংসারটা দিয়া আমি ছুটি নিব। কিন্তু আমি এটা কি শুনতাছি, বিয়ার প্রথম রাইতে তুমি তারা বাড়ি ছাড়া করছো। এ কেমন কথা? একটা কথা বলবো, বলো। ধরেন আপনাকে মই 5টা মোমবাতি দিছি, জ্বলন্ত মোমবাতি, ওখান দিয়া মই 2টা নিবাই দিছি, তো কয়টা থাকলে? বৌমা আমি তোমারে কি প্রশ্ন করলাম আর তুমি কি উত্তর দিলা? প্রশ্ন করছি, একটু উত্তরটা দেন। কয়টা আবার? 3টা না 5টা। উনি তো নিয়ে দিছে, ফালাই তো দেন। বুঝি আপনাকে মাথায় খুব বুদ্ধি আক্কেল আছে, আর আপনাকে যে আক্কেল তো হুদা বলো। চিন্তা করো না, এই যে ব্যবস্থা করে নাই, সব ব্যবস্থা করে আমালাইছি বউ, আর কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করে আমালাইছি। কি ব্যবস্থা করছস? হইছে কি বুবু, তোমার এই বউর তো জিন আছে লগে। আরে ভয় পাওয়ার কিছু নাই, ওই জিনটা যাতে তাড়াইতে পারি এর লাগা তাবিজ লই আইছি। আমার লাগে মোর একটু কথা আছে, করে যাও না? যাই, চলো এটা দিয়া তোমার জিনটা আমি তাড়াম, বুঝছো? 3বার যদি কই যাস আমার পালাইয়া, আমার তো ডর লাগতেছে, বল লাগে জিন আছে। এই যে তাবিজটা, এটার মধ্যে মানে সুন্দর করে 3টা চুমু দাও। সুম্মা দিম 3টা দিস। এই যে তোমার চিন্তার তাবিজ, তাই তো? 3টা সুম্মা দিছি, এখন কি মনে হয় মোর লাগে জিন আছে? ফতমা কি ঠাডা পড়ছে বলতে কইতে পারো না? দিয়ে ক নাই না, পাড়া চাইয়ে দেহ, পাখি উল্টা উপরে বাসে, আমার থতমা উল্টা দিকে গেছে। কোন দিক দিয়ে মনে হয় আমি জিনে দাঁড়াই? এ দিকসা, তুই যে বলদের বলদ, এ যদি আমি আগে জানতাম তোর আমি জীবনেও বিয়ে করতাম। ওর জীবনটারে একদম চিরম্বি বানালাইছি। আমার বলদ বইল না, আমার খুব কষ্ট লাগে। আমার আব্বা 3 জোড়া কাশে জবাই দেয়া আমার নাম রাখছে আক্কেল হোসেন। আক্কেল করে ডাকলে আমার খুব ভাল লাগে। আরেকটা কথা, বিশ্বাস করবো আমার মাথার মধ্যে তো মগজে পড়তে গেছে, মগজ কিলবিল করে, মানে আমার নাম তো হওয়ার দরকার ছিল আইনস্টাইন। আচ্ছা বাদ দাও, তোমার যদি বিশ্বাস না হয় যে আমার মাথায় মগজ নাই, তাহলে একটা পরীক্ষা নিয়ে দেখো না। তোর কথা শেষ? মনটা কইতাছে, বুক পাশে বাড়ি বাইরে বুক থপটা বাইঙ্গা দেই। এখন কত হইতেছে তুই মুখে ক, এই তাবিজের বুদ্ধিরা তোকে কেডা দিছে? আমার 2 বন্ধু মফিজ আর হাফিজ, হ্যাঁ বন্ধু ছাড়া তো আমি চলি। আঙ্গুলটা বুড়াই একদম বাইঙ্গা দিম। ঠিক লাগে মানে পরীক্ষা নেওয়ার কথা কো, পরীক্ষা নিম কি? পরীক্ষা নিম কি তোর? তুই জানো না যে মানুষ পরের বুদ্ধিতে চলে এমনি বলত? হ্যাঁ, এ হুন্ডা রাখ, যারা পরের বুদ্ধিতে চলে তারা এমনিতেই ব্যাক করে। একটা কথা শুনছো না যে পরের বুদ্ধিতে বাদশা আসছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, বলছি না? হয় কও কথা কও। তুমি ডলা থামাও, ডলা দাও। বেশি করে দাও না তুমি, মানে যাচ্ছে। এই যাবে বুবু, বলতে পাও? আবার তো খিচকে গেছে গা। এক গ্লাস পানি দিয়ে মনে হইবে না, তুমি একটা বালতি লই যাও।
চল এক বলতে পানি হ্যাঁ নিয়ে দিছি আমি নিতেছি পায়ের বুবু ও বুবু বুবু তো সাইয়ে দেন আমি আপনার সুন্দরী তো সান কইছি বুবু 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 আরে এমনি হইবে না কেমনে এভাবে বন্ধুরে সাক্ষাৎ পরি রে মনি কই গেল রে? ঘরের মধ্যে ঢুকছে, এখনই বাইরিব। বাইরই নাই। আরে থাক, বাইরিব, ওদের জসনি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? হ্যাঁ আপনারা ভালো আছেন? ভালো আছি। ভালো লাগছে আপনাকে দেখে। আন হ্যাঁ কি আন আন দাদু, আপনারা মোর স্বামীর বন্ধু না? এই না মোর বন্ধু। হ্যাঁ বন্ধু। তা আপনারা মোর বাড়ি আইছেন, কিছু না ঠুসাইলে হয়? খারাপ তো যায় না? ভাবি ওই আমার লিগিয়া একটু ফিরনি তৈরি করেন। দুধ কম হইলে কোনো সমস্যা নাই, চিনিটা একটু বেশি। আমি আবার মিষ্টি পছন্দ করি। আমনে কফি কফি ওই ক্যাপাচিনো। হ্যাঁ কপি। এইয়া বল আন মানে বল। বই আরাম করে বই। হ্যাঁ যাবেন না কিন্তু? না যাবো না, ওই ফ্রিজ থেকে একটু যাবো আনাবো বল খালি। এই ফ্রিজ থেকে ঠান্ডা পানি। দেখছো কি সুন্দর ব্যবহার, ভিতর বাহির সমান, একদম ফক ফকা। মানুষটা যেমন সুন্দর, ব্যবহারটা ওইরকম সুন্দর। এ মা হুয়ার পো ও খাও এ খাও এ যাবি না। ওরে মাথা রে, ওরে বন্ধু মাথা রে, ওরে দাও রে কমাইতাছে রে বন্ধু রে। কিছে হ্যাঁ কি করছে? তোমার বন্ধুরে আইছিলে, কইছিলে যে একটু দাও নেবে, তো দাও দিতে গেছে যে দৌড় দিছে, বুঝলাম না। তুমি দাওটা দিয়ে আসো, যাও দিয়াসমু। যাও। বেটা আগে তো জানতাম আমার বন্ধু আদা পাগল, এখন তো ওর বৌদি পুরা পাগল। আজকে আমগো পুরা শেষ করে ফেলবো। এই ববি দাও দাও হালাই একটু লাইগা বেঁচে গেছি রে। দাও নিয়া কি দৌড়ানিটা যা দিছে রে। বুঝিস আমার বুকটা তো জইলা যাইতেছে রে। কে রে? এই হালাই ব্যাককুলের ঘরের ব্যাককুল কেমনে একটা সুন্দরী বউ জুটাইলো। এই ব্যাককুলের কপালে এরকম একটা সুন্দরী বউ জুটলো, আমগো কি হইব রে? বন্ধু তুই কোনো চিন্তা করিস না, এমন সাল সালতাছি, চন্দ্র গ্রহ সূর্য নক্ষত্র সমস্ত সৌর জগৎ আমি বিশ্লেষণ করিয়া দেখতেছি। আক্কেলের দাম্পত্য জীবন সুখী হবে না, খালি বিচ্ছেদ আর বিচ্ছেদ, বিচ্ছেদ আর বিচ্ছেদ। মফিজ একটা হাসা কথা কত, তুই কি আসলে জ্যোতিষবিদ্যা পারস? বন্ধু এইটাতে কি করলি তুই? আমার জ্যোতিষী বিদ্যা নিয়ে এরকম খোলা পৃথিবীতে ভরা মজলিসে তুই রাস্তাঘাটে তুই সন্দেহ প্রকাশ করতেছিস? না ঠিক সন্দেহ না, একটু তোমরা দুজন বলে এসব কি শুরু করছো? হ্যাঁ কেন আমি আবার কি করলাম? দেখো দেখি তোর বুকে গাছ দিবে বই।
মায়া করিস না বোন রে, তোর আসমানে এখন রাহুকে তো বিরাজ করছে। শনি এসা বান মরছে তোর কপালে, লেগেই তো তোরা দেখলে আমাকে বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। পারো একদম চুপ। তোমগোর আমি এসব করতে বলছি? তোমগোর একবার কইছি আক্কেল ভাই আরেকজনের বিয়া করতে বলে আমার কষ্ট হইতাছে, আমি আক্কেল ভাইরে বিয়া করতে চাই। বেশি বেশি বুঝো, সরো এখানটা, সরো। ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। আব্বা আর কোনো কথা নাই, মুই 1 সেকেন্ড এ বাড়িতে থাকবো না, এই আমার শেষ কথা, বুঝছো? আর মাথা গরম করিস না, বিষয়টা আমার বুঝতে দে। কোনো বোঝাবুঝি নাই, কোনো বোঝাবুঝি নাই। আমি বলদ দেখছি আব্বা, হ্যাঁ এর মতো বলদ দেখছি না আব্বা, আমার কপালটা পুরাই ছাড়ছে। বলদ না, সহজ সরল। আপা আমার কি মনে হয় জানো, দুলা ভাইয়ের মনে কোনো পেজ গোজ নাই, বুঝছো? তুই চুপ থাক, বেশি বোঝায়। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাজান, তুমি ভালো আছো? আপা আমার একটা আবদার আছে। কি আবদার? আপনি একটু খারান, আমি আপনার পায়ে ধরে একটা দিলটা মজাইয়া আমি একটু সালাম করুন। তাই দেখছো, তাই দেখ, হ্যাঁ কইছিল না ও যদি বলদ না হইতে ও এমনি সালাম করতে পারছে না, তোমার কারেক্ট করে আবার। থাক না, চুপ থাক। আপা আপনার মেয়ের চুপ থাকতে কোন, আমি কইছি একটু খারান, আমি সালাম করবো, কেন আপনারা মিটে সালাম। এই যে খারাইলাম। কি করো? আব্বা আমি যেরকমটা চাইছি ঠিক এরকমটাই, আপনার মান সম্মান ইজ্জত একদম টাইট আছে। কি সমস্যা কি? তোর কত বড় সাহস, তুই আমার বাপের পায়জামা ধরে টান মারছ? আরে আমি দেখছিলাম তোমার আপনার মান সম্মান ইজ্জতটা কতটা টাইট আছে। কথা কইলে তো তুই দিয়ে কই যাবেন কেন? আরে কি শুরু করছো? আব্বা বলছিলাম না বলদ, আমি বলদ লইয়া থাকবো না, আমি এর লাগে সংসার করবো না। আরে হইছে, শোনো আপা এই অতিথি, আরে মেহমান না, আব্বা আইছে বাজার সদাই করতে, আমি বাজারে যাইতেছি, আব্বা লইয়া যাই। আব্বা আপা আমি বুঝা লাইছি আপা, ভয় পায়েন না, আমি গ্রামের সবাইরে বলবো আমার শ্বশুর আব্বার মান সম্মান একদম টাইট, সহজে যাইবো না, আপনার ভয় পাওয়ার কিছু নাই আপা, চলেন। টাইট আছে? হ্যাঁ একদম টাইট। কোনো আবার তো না না না, আচ্ছা তাহলে যাই, ঘুরে আসি। হ্যাঁ চলো চলো। সাবধানে যাইও, সাবধানে যাইও। কি ব্যাপার, আচমকা হাসতেছো কিসের জন্য? আব্বা ছোটবেলার কথা একটা মানে ঘটনার কথা মনে পড়ে গেছে আব্বা। কি ঘটনা? আব্বা এই যে চোপজারটা দেখছেন না, এই জায়গাটা ঠিক এই জায়গাটা বইয়া ছোটবেলা হাঁকতাম আব্বা, আর ওই যে পুকুরটা দেখছেন না, হাগা শেষ হলে একটা দৌড় দিতাম গিয়ে ওখানে হসতাম আব্বা। আব্বা হয়েছে কি খালি ছোটবেলা না, আমি তো বড় হয়েও ল্যাংটা ইয়া গোসল করতাম। আব্বা আপনার জীবনে এরকম ঘটনা ঘটে না? না। ঠিক আছে ঠিক আছে আব্বা, ওই যে বাড়িটা দেখছেন না, এই বাড়ির একটা মাইয়া আমার লোকে পড়তো, ক্লাস 4-এ থাকতে কি করছে জানেন, আই লাভ ইউ লেখা একটা সিঁড়ি লিখছে, কেমন ফাজিলের ফাজিল আব্বা। আমি বসে এই মেয়েটারে ভাবতে দিতাম না, আমার স্কুলে একটা সারা ছিল, স্যারের একটা মেয়ের আমি পছন্দ করতাম বুঝছেন, স্যারের দেখলে দূর থেকে সালাম দিতাম এরকম করে, সালাম আলাইকুম, কিন্তু আমি সালামটা আসতে দিতাম আর মনে মনে কইতাম কি স্যার আপনার মেয়ের কি আমার দিবে, স্যার মনে করেন এই মাথা নাইরা বলতো আর কি, এ তো বুঝতো না আমি কি কইছি। আমি কি তোমার বন্ধু? তবা তবা তবা, আমি কি তোমার ছোট ভাই? না তো। তাহলে আমি তোমার কি হই? আপনি আমার প্রিয় শ্বশুর আব্বা। ছাগল কোথাকার, ব্যাককলের ব্যাককল, শ্বশুর আব্বার লগে এগুলি কথা কেউ কয়?
এত মিশা কিছু কয় দেয় ব্যাককল কোথাকার তোমার বাবে তোমার নাম আক্কেল রাখছে কোন আক্কেল আব্বা আমার ব্যাকুল বলে ডাকেন না, ব্যাকুল করলে আমার ভিতরে লাগে, কষ্ট লাগে। আমার আব্বা জোড়া খাসি জবাই দিয়ে আমার নাম রাখছে আক্কেল হোসেন। আমার আক্কেল হোসেন বলে রাখলে আমি খুশি হই। তবে এটা ঠিক যে এই কথা আপনার লগে বলা ঠিক হয় না। আসলে হয়েছে কি আব্বা, এই যে পিছন পিছন হাঁটতেছে আমার না লিসপিস করতেছিল কথা কওয়ার লেখা, কি কম এটাই বুঝতে পাইতেছিলাম। বুঝেই যখন উঠতে পারতেছিলে না তাহলে এইসব কথা বললা কেন? না যদি কথা না কই আপনি তো আবার কইবেন জামাই গ্রেবেডি কোনো কথা কয় না, হেল লাগিয়া। তুমি যাও, তুমি যাও, জি আমার সাথে তোমার আশা লাগবে না, তুমি যাও যাও। আব্বা আমি আই যাও আয় শ্বশুর বা রাগ করছে। দোস্ত আমি তো মাইন কাসিপের মধ্যে পড়ে গেছি, বাড়ির মধ্যে কি যেন হইতাছে। আজকে ফুফু মানে ভূত না জিন কি যেন দেখছে, দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি কি করবো কত? বন্ধু হ্যাঁ? আমি যখন সৌরজগতের ভিতরে ছিলাম, কই জানি ছিলাম, তারপর সৌরজগতের ভিতর থেকে যখন বাইরে আসলাম তখন একটা কথা বলছিলাম, কি তোর বল লোকে খারাপ জিন আছে। কইছিল আমি যা বলি তা কি ফলে? একদম ফলছে ফলছে। তাহলে এখন যা বলবো হ্যাঁ সেটা তোর পালন করতে হইব। খালি কস না, আমি তো মাইন কাসিপের মধ্যে পড়ে রয়েছি। হক 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 আইতাছে মনে হয় না? আইতাছে। ভালো করে ধর, ভালো করে ধর। এখন আমার হাতের মুঠোয় এখন আমি যা কমু মন দিয়া শোন, সেটা অক্ষরে অক্ষরে পালন করবি। আরে শালিকা তুমি এখানে কি করতেছো? দেখতেছেন না কি করতেছি? আরে হেডাই তো আমি জানতে চাইতেছি করতেছোটা কি? আমি এখন ফাঁস নিমু দুলা ভাই, আইন আমি একটু সাহায্য করে দেন, আমি গিফটও দিতে পারতেছি না। হায় হায় কি কইতেছো, বোকা নাকি? আসলে মাইনসে খালি আমার এই বোকা কয়। এখন তো দেই আমার সে বড় বোকা তুমি। এই ওন্নাটা দিয়ে ফাঁস নিবা? এই ওন্না কি তোমার ওজন রাখতে পারবো? সিরা পরে যাবে না নিচে? আচ্ছা খারাপ, আমি তোমার লাগে একটা দড়ি নিয়ে আইতেছি। আচ্ছা ভালো কথা, তুমি ফাঁস নিতেছো কি লিখা? সেটা আপনার বলে লাভ আছে দুলা ভাই, আপনি দড়ি আনতে যাইতেছিলেন, যান আমার লেগে দড়িটা লই আইন। আরে বোকা রে, ফাঁস নিতেছো কি লেখা এটা যদি না জানি তাহলে আমি দড়ি আনবো কেমনি? মানে মানে হইতেছে কি, মানে তুমি তো একটা কষ্ট বয়ে ফাঁস নিতেছো, কষ্টের পরিমাণটা কি এটা আমার জানতে হইব। যদি কষ্টের পরিমাণটা ভারী হয় তাহলে মোটা দড়ি আনবো, আর কষ্টের পরিমাণ যদি হালকা হয় তাহলে চিকন এরকম চিকন একটা দড়ি আনবো, বুঝছো? দুলা ভাই আপনি আমার লগে মজা নিতেছেন? মজা তো শালীর লোকেই নেয় তাই না? এবার কয়ে লাও তোমার কষ্টের পরিমাণটা ভারী না হালকা? ভারী কষ্ট দুলা ভাই, ভীষণ ভারী কষ্ট, আমার ব্রেকআপ হয়ে গেছে দুলা ভাই। ও একদম বোকা। আরে সেকা তো খাওয়ার জিনিসই, খাইছো অসুবিধা কি? আজকে তুমি খাইছো, কালকে আরেকজনকে খাওয়াই দিবা। হ্যাঁ এখন নামো, ফাঁসি দেওয়া লাগবে না, চলো আমার লগে বাড়ি চলো। দুলা ভাই আমার ফাঁস। আরে রাতটা তুমি ঘুমাও, ঘুমানোর পরে মাথাটা যদি ঠান্ডা থাকে তাহলে তো আর কালকে ফাঁসি নেওয়া লাগবো না। আর যদি মাথাটা গরমই থাকে তাহলে আমি তোমার সাহায্য করবো, দড়ি এনে দিব, তুমি ফাঁসিতে মরে যাবো, আমি কিচ্ছু করতাম না। আয়ো প্রমিস দুলা ভাই, প্রমিস। আয়ো 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 দেখো, কালকে যদি মাথাটা ঠিক না হয়, হ্যাঁ বুঝছো শালিকা, তোমার আমি নিজ দায়িত্বে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বৌমা যাও 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 যাও, বিলের মতো দেখতো না, যাও। ওলা
কিছু না, কিছু না। তোরা কতক্ষণ ছুটে থাকবি? হ্যাঁ নাম, লাগলাম আজকে হারা দিন দাঁড়ায় থাকবো। ওকে কাল্লা না হলে আমি যাবো না, নামতে কইছি নাম। ভাবি আমাকে ভুলে গেছে ভাবি, জীবন আর এই ভুল করবো না ভাবি, আমাকে মাফ করে দেন ভাবি। ভাবি ভাবি গো আম করে মাফ করে দেন ভাবি, জীবনে আর এরকম করুম না। দোস্ত দোস্ত ভাবি একটু আম কইয়া বুঝা। ভাবি দরকার হলে আমি আজকের দিকে যত শিগগিরই ছেড়ে দেবো, জীবনে কাউরি আর বুদ্ধি পরামর্শ দিতে যাবো না ভাবি, মাফ করে দেন ভাবি। ভাবি বন্ধু একটু কর না তোর বউরে। তুই আর সেই সুযোগও পাবি না। কি বউ আমার কথাটা শোনো, মাথাটা একটু ঠান্ডা করো, একবার মাফ করে দাও। আমার জিগরি দোস্ত মাফ চাইছে তো, আর জীবনে ভুল করবো না। আরে কাহিনীকে আমি আসল কথাটাই তো তোমার কই নাই। কি বাস নাই? এই যে তোমার বোন যে আমাকে বাড়িতে আইছে, হ্যাঁ দুলাভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। আমি এখন কি করবো জানো? সোজা বাজারে যাবো, বাজারে গিয়া বড় একটা মাছ কিনবো, মুরগি কিনবো, গরুর মাংস কিনবো, আর সবকিছু কিনে আনবো। আইনা তুমি করে একটা মহা আয়োজন করে তোমার বোনরে খাওয়াবো। তুমি তো বাপের বাড়ি যাইবা, যাওয়ার আগে একটা আয়োজন করে খাওয়াই, হ্যাঁ ঠিক আছে না? আক্কেলের বুদ্ধি হইছে। যাক, আমি ভাবছিলাম তোমার মাথা জিরো নেবে, এখন দেখি একে নইলেও আস। ব্যাটকাস না কারা তুই? কেস কই পালাইছে। তুই দেখছো? তুই দেখছো? তুই করছিস না? এখন তোর যদি কালাটা হালে তুই কি করবি? শোনো আমার কথাটা শোনো, এরা যদি তোমার সামনে আসে তুমি দাও, যদি খুব কালা বালাই দাও তাহলে তো বাপের বাড়ি যাইতে পারবো না। সোজা জেলে যাইতে হইব। তুমি জেলে গেলে আমি কষ্ট পাবো না কও? আজকে তোর কাল্লা হালে আমি জেলে যাবো, কি করবি? তুই কোন সাহসে তুই আমার বাপের পায়জামা ধরে টান মারো? তোর মগজ কি হাঁটুতে? আরে মাওলা করে কি একটা বাড়ি মারবো কিন্তু। আমি তোর সাথে তাই দেখো মা, আমি এমন কেন? সবাই খালি আমারে বলদ কয়। আমি তো ইচ্ছে করে কোনো ভুল করি না, ভুল হয়ে যায়। আমি কি করবো কও? আচ্ছা মা, আমি কি আসলে বলদ? সবাই খালি আমার নিয়ে ঠাট্টা মস্করা করে, গালিগালাজ করে, অপমান করে, খালি আমি বলে বলদ। আমার মাথা নাকি মোটা, আমি নাকি কিছু বুঝি না। আচ্ছা মা তুমি কও, তুমি আমার দেখছো না? আমি তো এরকম একটু সহজ সরল, পেঁচ গোজ আমি বুঝি না, মানুষের কোনো ক্ষতি আমি করি না, সবারই তো খালি উপকার করতে চাই। তারপরেও মানুষে নানান রকমের কথা কয় আমারে। কি করতাম মা, কি করতাম আমি? তুমিও আমার সাইডে চলে গেছো, কেউ আমার একটুও ভালোবাসে না মা, একটুও না। সুন্দরে কিরে বাইরা, ওরে কিরে সুন্দরী গো, এই সুন্দরী তাড়াতাড়ি বাইরা। কিরে কারা গেলি কে? চল। আর চুপ মেরে আসুস কে? গায়ের জ্বর কি বেশি? এই পরি গায়ে হাত দিয়ে দেখতো জ্বর বেশি না কম? আমার জ্বরের ঘরে সব করতেছে। আরে কান্দো না, কারণ আমার খারাপ লাগতেছে তো, আমার ভয় লাগতেছে। পটি দিয়ে দিতেছে না,
আমি বাঁচবো না গো। এসব কথা কইও না তো, আমার ভয় লাগতেছে। কিছু বমি করবা? আব্বা আমার একটা কথা আছে। কি কথা? কিছু করতেছ? আমি যাইতেছি। এখনো কি বলতে মতো খারাপ থাকবে, কিছু কবে না? তোমার জীবনটার আমি নষ্ট করে দিছি না? আমার জীবনের লগে তোমার জীবনটারে জড়াইয়া সত্যি নষ্ট করে দিছি। মাইসে আমারে কত কিছু কয়, বলদ কয়, বলদা কয়, বোকা কয়, ব্যাককল কয়। তুমিও তো আমারে কও, বলদা কও, বলদ কও। তবে মাইসের কথায় আমি কষ্ট পাই, তোমার কথায় আমি কষ্ট পাই নাই। কারণ তোমার জীবনটা তো সত্যি আমি নষ্ট করে দিছি। তোমার প্রতি আমার কোনো অভিমান নাই, রাগ নাই, কষ্ট নাই। আমি চাই তুমি সুখে থাকো। কথা শেষ? আসলে আমি এত কিছু বুঝি না তো, সব কিছু একটু কম বুঝি। যা কইতে চাই বুঝায় আমি বলতে পারি না। তবে এটা আমি বুঝতে পারি, তোমার আমি মন থেকে ভালোবাসি, এটা আমি বুঝি। আমি তোমার ভালোবাসি না, চাও আমার দিকে। আমার রাগ দেখছো, আমার ভালোবাসা দেখছো না? কত কাও না কা আমি তোমার লোকে যা যা করছি, এই কি তোমার ভালোবাসা করে নাই? যাওয়ার হলে তো আগে যাইতে পারতাম। আগে আসি মই যাইতে আছি, তুমি মনে আটকাও না। আমি তোমার বউ না, এখন কি বলতে আমি খাটে নিয়ে আয়। ভালো পাইতাম, যাইতে দিতে পারতাম না। আমি তোমার অনেক ভালোবাসি, আমার কিচ্ছু লাগবো না। আমার বলো যাও, আমার কিচ্ছু লাগবো না। কানে থাকবি না? আমি তোমার সাথে কথা জান না, আমি থাকতে পারবো না। তুমি যে আমার একটু একটু করে ভালোবাসো আমি বুঝতে পারছি, কিন্তু ভয়ে আমি বলতে পারতাম না। তোর ফোয়া লাগবো না, তুই কাইদো না, আমি আসি না, আমি বুঝলাম। আমি যাবো না, আমি তোর সাথে কথা যাবো না, আমি তোর সাথে বাঁচবো না।